সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও কিন্তু বেশ ভালোই আছি। রাইডুক্স ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বাজার চলে এসেছি, সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগে, ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বাজারে প্রচুর ভিড়, কারণ গতকাল তো দোল পূর্ণিমা, তো আজকে দেখো প্রচুর ভিড়, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর বাজারে তো প্রচুর ভিড়ও হয়। মা ওখান থেকে একটু ফল কিনছিল, শাক আলু আর শসা কিনে নিল। তারপর দেখো এই যে ডাবের দোকানে চলে এসেছি। তো আমার না খুব এই ডাবের ভিতর শ্বাস থাকে না, সেটা আমার খেতে ইচ্ছে করছে। মা প্রায় দিনই ডাব কিনে নিয়ে আসে, তো বাড়িতে খাই। আর আমার না একটুখানি বাজারে টুকিটাকি দরকারও ছিল, আর ইচ্ছে ছিল একটু দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ডাবেরটা খাবো আর ডাবের শ্বাসটাও খাবো। তো দেখো যেরকম কথা যেরকম কথা না, যেরকম ভাবনা চিন্তা সেই অনুযায়ী কাজ হয়ে গেল। দেখো সকালবেলা মা বাজারে ছিল, বলছিল তুই যদি যাস তাহলে চল। আর বাজারে এসছি তো রিক্সায় করে, কিন্তু ভাবছি যাব কি করে, কি বলবো। এই দেখো মা ওদিকে বাজার করতে গিয়েছে, আর বাজারে প্রচুর ভিড় বলে আমি দেখো এই ডাবওয়ালা কাকুর দোকানে বসে আছি। দেখো প্রচুর জ্যাম, কি বলবো। আমি এই দোকানটা প্রায় 25 মিনিট ধরে আমি বসেছিলাম, জানো তো, কি বলবো। তা উনি বলছে তুমি যদি এখান থেকে রিক্সায় ওঠো তোমার বাড়ি যেতে 5 মিনিট লাগে। আমি বলছি হ্যাঁ। আসলে ওনার দোকানে বসেছিলাম, তো ওনার সাথে কথাবার্তা বলতে বলতে জিজ্ঞাসা করলো তুমি কোথায় থাকো মা। তারপরে এইরকম কথাবার্তা বলতে বলতে ওই জন্যই উনি জেনে গেল যে আমি বাড়ি কোথায় থেকে কতক্ষণ লাগে। তো বললো রিক্সায় আর রিক্স নিয়ে যেও না, 1 ঘন্টা লেগে যাবে। আমি মনে মনে ভাবলাম না, কাকু তো একদম ভুলভ্রান্তে কোনো কথাই বলেনি, তার জন্য আর রিক্সায় রিক্স নিইনি। জানো তো, আসার সময় হেঁটে হেঁটে এসছি, আর বহু দিন বাদে হেঁটেছি। হেঁটে না আমার ভীষণই কষ্ট হয়ে গিয়েছিল। তারপর দেখো ওই যে মেয়েদের একটা স্বভাব, মানে বাজারে আসলে একটুখানি ক্লিপ কিনতে ইচ্ছা করে। তো তোমাদের দাদাভাই যেদিনকারে বার্থডে ছিল ওই দিনকারই বাজার থেকে কটা ক্লিপ কিনে নিয়ে এসেছিলাম। ওই বাড়িতেও কটা ক্লিপ আছে, ওখান থেকেও কটা নিয়ে এসেছি। তবুও ইচ্ছা হলো একটা কেনার। এই কালারটা কিনেছি জানো তো, ওই বাড়ি থেকে আমার এই ক্লিপটা ভেঙে গেছে, তো তাই এই কালারটা বাজছিল, তাই এই কালারটা কিনে নিয়েছি। এই ক্লিপগুলো না ভীষণই শক্ত, আর এই কারণে অনেক দিন টিকসই হয়। তারপর দেখো আমাদের বাজারে যে মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরে মাকে প্রণাম করে সমস্ত মনোকামনা জানালাম। আরও দেখো ভোলে বাবা আছে, অনেক ঠাকুর আছে। বাজার থেকে চলে এসেছি, ভীষণই কষ্ট হয়ে গেছে দেখো। আর এখনও বাসি বিছানা তুলিনি, ঘুম থেকে উঠেই ডাইরেক্ট চলে গিয়েছিলাম মার সাথে বাজারে। বাবারে বাবা, এত কষ্ট হয়ে গেছে। যেই কাজের জন্য গেছি সেই কাজ হলোই না, ওয়ার্ড চেঞ্জ করব সেটা আর হয়নি। আমি টুকটুক করে হেঁটে 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 চলে এসেছি। তো সকালবেলা বিস্কিট খেয়ে গেছিলাম, আর কিছু খাইনি। বাজারে গিয়ে একটা ডাব খেলাম, দেখলে তো তোমরা। এখন একটুখানি খাবো, শাক আলুটা খাবো, আর একটু কিশমিশ আর একটা আখরোট বাদাম খাবো। আর এই যে আমার আমন্ড ড্রপ বাদামটা শেষ হয়ে গেছিলো, ওই বাদামটা নিয়ে আসলাম। চলো তাহলে এগুলো খেয়ে নিই। আর গোপুসোনার জন্য কি সুন্দর 2খানা আবিরের কালার কিনেছি। আছে আবির, অনেকটাই আবির আছে, তাও ইচ্ছে করে না কিনতে, তাই কিনে নিয়েছি। ক্লিপ কিনলাম, একটা ক্লিপ আছে অনেকগুলো, তাও একটা কিনলাম সকলো। আর আমরা ঘরে এই যে এই তুতে কালারের পর্দাগুলো লাগিয়েছি, এটা আমার ফেভারিট কালার। কেমন হয়েছে তোমরা বলো কিন্তু কমেন্ট বক্সে। মা এখন রান্না করছে, কষ্ট হয়ে গেছে খুব। এখন তো কোথাও গেলে গাড়ি রিক্সায় করেই যাতায়াত করি, তো হেঁটে সেরকম যাতায়াত করা হয় না। আমার না পাটা ফুলে গেছে, ওই জন্য টুকটুক করে হেঁটেছি। তার থেকেও বড় কথা, রাস্তায় দেখলে তো প্রচুর জ্যাম ছিল। আমি যদি রিক্সায় উঠতাম 1 ঘন্টা লাগতো আমাদের বাড়ি আসতে, মানে জগৎপুর থেকে আদর্শপল্লী আসতে। তার জন্য একেবারে হেঁটে হেঁটেই চলে এসেছি। আর দেখো ওয়ারটাও চেঞ্জ করার দরকার ছিল, ওয়ারটাও চেঞ্জ করেনি। আমাদের একটা জলের ডিসপেন্সার কেনার দরকার ছিল, সেটাও কেনা হয়নি। মা বলে কি তুই আমার সাথে কী করতে গেলি, ভুলে গেছি। আর মা ওদিকে আমাকে ফোন করছে, আর আমার বরটাও বারবার ফোন ঘুরিয়েই যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।